গুড আফটারনুন এভরিবডি। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত 14 দাগ, 17 দাগ এবং 20 দাগ এই কটা দাগের নেস্টেড আমরা করেছিলাম। আজকে 15 দাগটা আমরা আরম্ভ করব। 15 দাগ আরম্ভ করতে গিয়ে তোমাদের প্রথমে জেরক্সটা খুলে ফেলে দেখো কি আছে। ফার্স্ট 200 5 রুপিজ 5 পার ইউনিট। হ্যাঁ, ফার্স্ট 200 মানে কি? ফার্স্ট 200 কথাটার অর্থটা কি আমার সেটা একটু তোমাদের খুলে বলতে পারবে? এই গ্রেটার দেন লেস দেন দিয়ে বলি যদি, এটা কি বলবো? এই হাতটা বাইরে কেন? গ্রেটার দেন লেস দেন যদি বলি তাহলে ফার্স্ট 200 বলতে কি বলতে চাইছি সেটা একটু আমাকে বুঝাও তো কেউ একজন। আমি ততক্ষণে এটা লিখে ফেলি। নেম, তারপরে কাস্টমার আইডির পরে ইউনিট কনজিউম, আর একটা আছে চার্জ। কেউ একজন বলো একটু। ফার্স্ট 200 মিন স্যার 1 থেকে 200 ইয়েস, মানে লেস দেন ইকুয়াল টু 200, লেস দেন অর ইকুয়াল টু 200। হ্যাঁ, 200 ধরো কেউ একজন 120 ইউনিট খরচ করলো। হ্যাঁ, তার কত খরচ পড়বে? এটা 200-র নিচে যদি হয় তার খরচ হবে কত? এইটা ইন্টু 5, এই টাকাটা খরচ হবে। কেউ যদি 220 ইউনিট খরচ করে ফেলে তখন কি হবে? প্রথম 200 5 টাকা করে, 200-র পরে বাকিটা যেটা থাকলো সেটা দেখো নেক্সট 200-র স্ল্যাবে পড়ে যাবে। নেক্সট 200 7 টাকা করে, যেটা মানে 220-তে প্রথম 200 আছে এবং 20 বাকি 20টা হচ্ছে নেক্সট 200-র স্ল্যাবে। তাহলে এটা কিরকম ভাবে করব? ইকুয়াল টু 200 ইন্টু 5 যুক্ত 220 মাইনাস 200 ইন্টু কত হবে? ইন্টু 7। তোমরা কেউ কথা বলছো না কিন্তু আমি এখানে ক্লাস স্টপ করে দিয়ে বেরিয়ে চলে যাবো। তোমরা কি এখানে গল্প দাদুর আসরে বসে আছো নি? 220-তে প্রথম 200 আছে এবং 20 যেটা সেটা আছে নেক্সট 200-তে। সেই 20টা বের করব কি করে? 220 থেকে 200 বাদ দিলে 20, সেইটা কত টাকা করে পড়বে? 7 টাকা করে। এবারে ধরো কেউ একজন 420 ইউনিট খরচ করে ফেললো। 420 ইউনিট খরচ করে ফেললে প্রথম 200 5 টাকা করে, 200 ইন্টু 5 যুক্ত 200 ইন্টু কত হবে? 7 যুক্ত আরো কত থাকলো? আরো 20 ইউনিট। সেই 20 ইউনিটটা কোন স্ল্যাবে পড়বে? 9 টাকা পার ইউনিট হিসেবে। তাহলে ব্র্যাকেট শুরু করে 420 মাইনাস 400, মানে প্রথম 200 আর দ্বিতীয় 200 বাদ, গুণিতক কত টাকা করবে? 9 টাকা করবে। এটা আবার যদি কেউ 520 ইউনিট খরচ করে ফেলে তার কিরকম হবে? কেউ একজন তোমরা বলো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার তো বলো। 520 ইউনিট যদি খরচ করে কিভাবে খরচ করবে? ইকুয়ালস টু 200 ইনটু 5 প্লাস 200 ইনটু 7 প্লাস 200 ইনটু 9 100 ইনটু 9 প্লাস ব্র্যাকেট শুরু করব 500-র উপরে কত? 500-র উপরে কত হয়েছে? 520 মাইনাস 500।
ব্র্যাকেট ক্লোজ ইনটু দিয়ে 10। 10 এই জিনিসটা বুঝতে পেরেছে হ্যাঁ কিনা বলো? এই হ্যাঁ, স্যার। জিনিসটাই, এই একদম একই জিনিসটা আমি ফর্মুলাতে প্রয়োগ করব। লক্ষ্য করো, একজন এই নেম আর কাস্টমার আইডি তোমরা দেখে দেখে লিখে দিবে। আর এবারে ইউনিটটা আমি শুধু বসিয়ে যাচ্ছি। 550, তারপর 234, তারপরে কত হচ্ছে 780, 344, 367, 600, 456, আর করার দরকার নেই, আর করার দরকার। এইখান থেকে এবারে লক্ষ্য করা, আমি যা যা এখানে করেছি সবগুলো এখানে করব। ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু করলাম, এই সেল লেস দেন ইকুয়াল টু 200, 200 বা 200 থেকে যদি কম হয় তাহলে কি হবে? এই সেল ইনটু 5 টাকা। হ্যাঁ কি না বলো? এক্ষুনি এখানে দেখিয়েছি। যদি না হয় তাহলে নেক্সট 200 ঘরে পড়বে, আবার ইফ লাগাবো। ইফ ব্র্যাকেট শুরু করে কি করব? ব্র্যাকেট শুরু করে কি করব? এই সেল লেস দেন ইকুয়াল টু কত করব? 400, কমা দিয়ে কি লিখব? এই নেক্সট স্ল্যাবটায় মানে এই যে 220, প্রথম 200 আছে, তারপরের কত ইউনিট খরচ করেছে তার উপরে হিসাব করব। তার মানে কি লিখবো আমি? 200 ইন্টু 5 যুক্ত ব্র্যাকেট শুরু করব, এই সেলটা 200 থেকে কত বেশি মাইনাস 200 ইন্টু কত করব? 7 টাকা। হ্যাঁ কি না বলো? আবার এইটা যদি না হয় এটার ক্ষেত্রে কি হবে? এখন এই সেলটা যদি লেস দেন কত করব? লেস দেন ইকুয়াল টু কত করব বলো দেখি? হ্যাঁ, এইটার জন্য কি হবে? 200 ইন্টু 5 যুক্ত 200 ইন্টু 7 যুক্ত কত বেশি আছে এইটা মাইনাস 500 ইন্টু কত হবে? 9 টাকা। না হলে এর ফলস ভ্যালুতে আবার কেউ একজন না হলে কি হবে? না হলে মানে কি 500-র উপরে যদি হয় তখন কি হবে? না একটু ভুল হলো মনে হয় গো। এটা মাইনাস 400 হবে। দুশো ইন্টু কত করব? 200 ইন্টু 5 যুক্ত 200 ইন্টু কত করব? 7 যুক্ত 100 ইন্টু কত করব? 9 যুক্ত ব্র্যাকেট শুরু করব, এই সেলটা মাইনাস কত করব? 500 ব্র্যাকেট ক্লোজ করব ইন্টু 10। এবারে কটা ইফ শুরু করেছি আমি? 3টা ইফ শুরু করেছি, 3টা ব্র্যাকেট শেষ করব। এইবারে এই জিনিসটা তোমরা বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? একদম একই কথা, এখানে যা যা করেছি এখানে তাই তাই করেছি। তুলে নাও, তুলে নাও, ফটাফট তুলে নাও। তুলে নিয়ে হ্যাঁ বলবে। তুলছো? কই দেখি। হ্যাঁ স্যার, তোলা হয়ে গেছে। কারণ ভিডিও দেবো না আমি। হ্যাঁ স্যার, তোলা হয়ে গেছে। তোলা হয়ে গেছে। ভেরি গুড। তা আরেকবার একটু বলবেন এইটা? আচ্ছা, অবশ্যই বলবো। দেখো, যদি 200 থেকে কম হয় যত ইউনিট খরচ করেছে ইন্টু 5। যদি 400 থেকে কম হয় তাহলে 400 থেকে কম মানে কি? সেখানে প্রথম 200 আছে এবং নেক্সট 200 পার্ট রয়েছে। প্রথম 200-র জন্য 5 টাকা, নেক্সট 200 পার্টের জন্য 7 টাকা।
আবার সেটা যদি 500 থেকে কম হয়, তার মানে কি হচ্ছে 500 থেকে কম হওয়া মানে কি প্রথম 200, দ্বিতীয় 200 এবং নেক্সট 100। নেক্সট 100 এর জন্য পার্টের জন্য কিছু খরচ হবে। দেখো প্রথম 200 এর জন্য 5 টাকা, সে তারপরে দ্বিতীয় 200 এর জন্য 7 টাকা, তারপরে 500 পার্টে যতটা থাকবে সেইটার জন্য 9 টাকা। যদি সেটা 500 থেকে বেশি হয়, প্রথম 200 এর জন্য 5 টাকা, দ্বিতীয় 200 এর জন্য 7 টাকা, তারপরের 100 এর জন্য 9 টাকা। এবার 500 উপরে কত ইউনিট খরচ করেছো সেইটা গুণিত 10 টাকা। এবারে কি বোঝাতে পেরেছি? স্যার। হ্যাঁ স্যার। এবারে আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে কি 17 দাগ, 16 দাগ, 15 পরে 16 দাগ। আচ্ছা এখানে দেখো পারচেজ অ্যামাউন্ট 0 to 2000। 0 to 2000 কথার অর্থ কি? লেস দেন ইকুয়াল টু কত হবে? 2000। আবার 2001 থেকে 5000 পর্যন্ত মানে লেস দেন 5000, লেস দেন 5000 মানে লেস দেন ইকুয়াল টু 5000। আর 5001 থেকে 10000 লেস দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল টু 10000। আর তারপরে দেখো আবার 10000 আছে। মোট কটা কন্ডিশন? চারটা কন্ডিশন। কোটাই হবে তিনটা এফ। স্যার আপনি কথা হ্যাঁ স্যার ইকো হচ্ছে, ইকো যার হচ্ছে সে অফ করে দাও। আপনার কথা ইকো হচ্ছে। আরে যার ইকো হচ্ছে সে অফ করে দাও। আরে স্যার আপনার কথাটা ইকো আসছে স্যার। আমার কথা কোনো ইকো হচ্ছে না, কারোর মোবাইলটা অন আছে। এখন ইকো হচ্ছে? অফ করা ছিল। এখন ইকো হচ্ছে না স্যার। না স্যার। তার মানে এটা সহজ একটা কথা বুঝতে পারো না। দেখো নেম, তারপরে কি আছে মিল ক্লথ, দুটো সেলকে মার্জ করে করা হয়েছে মিল ক্লথ। তারপরে দেখো আবার দুটোকে মার্জ করা হয়েছে হ্যান্ডলুম ক্লথ। তারপরে যেরকম নেমটাকেও উপর নিচ করা হয়েছে লক্ষ্য করো। আবার এখানে আমি এসে করব কি উপর নিচ করে টোটাল পারচেজ বোধ না, টোটাল পারচেজ, টোটাল পারচেজ। তারপরেরটাও দেখো পেয়েবল অ্যামাউন্ট মার্চ করে পেয়েবল পেয়েবল অ্যামাউন্ট হয়েছে। এবারে উপরটাকে কি করবে মার্চ করে দেবে, মার্চ করে দিয়ে এখানে কি লিখবে ক্লথ লিখে দিলাম, বর্ডার লাগিয়ে দিলে কাজ শেষ। কিন্তু শুধু বাকি রইবে কি প্রজেক্টটা। নেম একটা তোমরা লিখে নিবে। আচ্ছা মিল ক্লথের এখানে একটা রয়েছে দেখো পি অ্যামাউন্ট, ডিসকাউন্ট, তারপরে আবার পি অ্যামাউন্ট, আবার ডিসকাউন্ট। এবারে দেখো পারচেজ অ্যামাউন্ট, পারচেজ অ্যামাউন্ট 5000, 7000, হ্যাঁ 11000, তারপরে 12000, তারপরে 15000 ধরো। এবারে তেমনি হ্যান্ডলুম ক্লথের পারচেজ অ্যামাউন্ট কত? 10000, 12000, হ্যাঁ 7000, 6000, একটা 8000 আমি করে দিলাম। এবারে মিল ক্লথের জন্য ডিসকাউন্ট কিভাবে বের করব? আগের পেজে দেখো ইকুয়াল টু ইফ
ব্র্যাকেট শুরু করব, এই সেলটা লেস দেন ইকুয়াল টু 2000, 2000 এর যদি কম বা সমান হয় তাহলে কত আছে, এই সেল ইনটু কত পার্সেন্ট, 5% discount. এই দেখো 5% এই তো তোমার নাম কি বলো তো বাবু, শুভদীপ গিরিবাসন স্যার। হ্যাঁ শুভদীপ। শুভদীপ মোবাইলটা বন্ধ করে রাখো, তোমারটা ইকো হচ্ছে। আচ্ছা নন স্যার আমি কেটে ঢুকবো নাকি ক্লাস একবার? হ্যাঁ হ্যাঁ তাই করো। বিফোর ইন্টু 5%, কমা দিবে, আরে বন্ধ করতে হবে, এটা কি বলো তো, 5% কমা দিলে, দিয়ে আবার কি করব, নেক্সট ইফ ব্র্যাকেট শুরু হবে, এই সেল লেস দেন ইকুয়াল টু কত, 5000 নাকি, কমা দিয়ে কি করব, এই সেল ইনটু 7% না কত আছে, দেখে বলতে পারছে না এটা, কোনো 10,000 আর তোমাদের বলতে হবে না, আমি আমার দেখে করছি। 7% B4 ইন্টু 7% হয়েছে, এটা যদি না হয় আর একটা ইফ আমি ব্যবহার করতে পারবো, ইফ কমা দিলাম না, ইফ ব্র্যাকেট শুরু করব, এই সেল লেস দেন ইকুয়াল টু কত করব, 10,000, কমা দিয়ে কি করব, এই সেল ইনটু কত পার্সেন্ট, 10%, না হলে কত হবে, এই সেল ইনটু 15%, তিনটা ব্র্যাকেট শেষ করব। তাকে এলো দেখি তো একটা, গৌতম দাস বলে কেউ আছে আমাদের? আচ্ছা এটা দেখো বুঝতে পারলে কিনা বলো, 2000 টাকার নিচে বা সমান যদি হয় তাহলে সেটা 5% পড়বে, যদি 5000 টাকার নিচে বা সমান হয় সেটা 7% পড়বে, 10,000 নিচে যদি হয় বা সমান হয় তাহলে 10% পড়বে, না হলে মানে কি 10,000 থেকে যদি বেশি হয় তাহলে 15% পড়বে। হয়েছে, এটা তুলে নাও। অপুদা আজকে সোমবার হয়ে গেল, আজকে 29 তারিখ, আমি দেখবো তোমাদের কি খেলাটা, আমি দেখবো। লেখা হয়ে গেছে, হ্যাঁ স্যার হয়ে গেছে। এবারে এটা ফিল হ্যান্ডেল ধরে টেনে দিবে, কাজ শেষ হয়ে যাবে এইটার। হ্যাঁ এবারে হ্যান্ডলুমের ডিসকাউন্ট কত বলছে দেখো, ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু করব, এই সেলটা লেস দেন ইকুয়াল টু কত, 2000, যদি হয় কোনো ডিসকাউন্ট পাবে না, 0% মানে কোনো ডিসকাউন্ট পাবে না, এই সেল ইনটু কত করব, 0%, কমা দিয়ে আবার ইফ ব্র্যাকেট শুরু করব, এই সেল লেস দেন ইকুয়াল টু 5000, 5000 বা 5000 থেকে যদি কম হয় তাহলে কি করব, এই সেল ইনটু কত পার্সেন্ট পাবে, 7%, কমা দিব, আবার ইফ ব্র্যাকেট শুরু করব, এই সেলটা লেস দেন ইকুয়াল টু কত করব, 10,000, কমা দিয়ে এই সেল ইনটু কত পার্সেন্ট, একটু ভুল হয়ে গেছে। না কেউ তো সব তো গল্প দাদুর আসরে বসছি না আমরা, প্রথমে 0%, তারপরে 5%, তারপরে হচ্ছে 7%, 7% তারপরে 7%, আর যদি না হয় কি হবে, এই সেলটা ইনটু 10%। তোমরা না হয় অনলাইনে বসে বসে গল্প শুনছো, আর এখানে যে 4টা বসে আছে এরা একদম তস্য গল্প শুনতে বসে আছে। 3টা ব্র্যাকেট ক্লোজ করব, দিয়ে এন্টার মারবো। এই অংশটা যদি বুঝতে পেরে গিয়ে থাকো তাহলে তোলো, আর যদি না পারো আমাকে জিজ্ঞাসা করো।
হ্যালো স্যার, এবার কথাটা ইকো হচ্ছে? না, স্যার বলছি আমি তো স্যার কেটে ঢোকার কারণে আগের ডিসকাউন্টের এটা লিখতে একই পারি। একই 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 হবে। সেটা এটা D4 এর ক্ষেত্রে করা হয়েছে, সেটা B4 এর ক্ষেত্রে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। এইটা এইটা তুলে নাও, এটা তুলে নাও। হ্যাঁ স্যার, তোলা কমপ্লিট। এবারে গিরি গোস্বামী এই আগেরটা তুলে নাও। এক সেকেন্ড স্যার। হ্যাঁ স্যার, হয়ে গেছে। এবারে দেখো এর ফিল হ্যান্ডেল ধরে টেনে দেবো। টোটাল পারচেজ অ্যামাউন্ট কত? মিলের জন্য 5,000 আর ক্লথ হ্যান্ডলুমের জন্য 10,000, এই দুটোর যোগফল হবে ইকুয়াল টু মিল ক্লথের পারচেজ অ্যামাউন্ট প্লাস হ্যান্ডলুম ক্লথের পারচেজ অ্যামাউন্ট। হ্যাঁ, এন্টার মারবো, দিয়ে ফিল হ্যান্ডেল ধরে টেনে দেবো এর, দিলে টোটাল পারচেজ অ্যামাউন্ট বেরিয়ে গেল। এবারে পেয়েবল মানে কত টাকা দিতে হবে দোকানদারকে। দোকানদার 700 টাকা বললো, ডিসকাউন্ট তো একটা দিয়েছে, তো ডিসকাউন্ট দিয়ে আমাকে কত টাকা আর দোকানদারকে দিতে হবে। এটা কি করব তোমরা একটু বলো দেখি। ইকুয়াল টু টোটাল পেয়েবল, টোটাল পারচেজ অ্যামাউন্ট মাইনাস ব্র্যাকেট শুরু করবে মিলের ডিসকাউন্ট প্লাস হ্যান্ডলুমের ডিসকাউন্ট, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবে। হলো টোটাল তুমি জামা প্যান্ট যে কিনলে টোটাল দাম হয়েছে 100 টাকা। এবারে জামার জন্য 10 টাকা ছাড় দিয়েছে আর প্যান্টের জন্য 10 টাকা ছাড় দিয়েছে। তুমি দোকানদারকে কত দিয়ে আসবে? 100 টাকা দিয়ে আসবে কি? কি হবে? এই 100 মাইনাস ব্র্যাকেট শুরু করে 10 যুক্ত 10 ব্র্যাকেট শেষ, তাহলে 100 মাইনাস 20 সমান 80 টাকা দিবে। বোঝাতে পেরেছি? এবারে এর ফিল হ্যান্ডেল ধরে টেনে দাও। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে কি 18 দাগ। মার্চ করে দেব, মার্চ করে দিয়ে লিখবো কি ট্যাক্স ক্যালকুলেশন। হয়েছে? এখানে কি আছে? নেম, তারপরে সেক্স, তারপরে অ্যানুয়াল ইনকাম, তারপরে ট্যাক্স। আচ্ছা, সেক্স ডিফাইন করা কি আমরা করেছি আগে কবেও? মিস্টার মিসেস দিয়ে? না স্যার, না আচ্ছা, না স্যার। নামগুলো এখন থেকে বলি, নামগুলো সব মিস্টার মিসেস দিয়ে লিখবে। মিস্টার দাস, মিস হাজরা, মিসেস গিরি, মিস জানা। হয়েছে? এবার দেখো একটা ফাংশন, আমি দুটো ফাংশন আমি তোমাদেরকে শেখাই এখানে। ইকুয়াল টু লেফট আমি এখানেই করছি, সেক্সটা আমি পরে করছি, আপাতত ফাংশনটা শিখিয়ে দিই। ইকুয়াল টু লেফট ব্র্যাকেট শুরু করলাম, এই সেল কমা দিয়ে 3। দেখো লেফট ফাংশন আর ব্র্যাকেটের মধ্যে কোনটা লিখবো? যার লেফট বের করব তাকে কমা দিয়ে প্রথম 3 অক্ষর, 3 দিলাম মানে 3 অক্ষর, যদি 2 দিতাম প্রথম 2 অক্ষর, যদি 4 দিতাম প্রথম 4 অক্ষর। এখন প্রথম 3 অক্ষর কি আছে বলতো? বলো। মিস্টার গিরি। হ্যাঁ, কি আছে বলো? মিস্টার ডি। মিস্টার ডি। তোমরা কি বলছো?
মিস্টার ডি। ফুল স্টপ হ্যাঁ, মিস্টারের পরে ফুল স্টপ ঠিক আছে তিনটে। আরে এম আর ফুল স্টপ, এম আর ফুল স্টপ, পরিষ্কার কথা। দেখো এম আর ফুল স্টপ এসছে। এবারে আমি যদি এখানে করে দিতাম 2, কত দেখাতো? এম আর। এবার দেখাতো এমআর আমি যদি এখানে করে দিই 5, কি দেখাবে? এমআর ডট ডিএ এম আর ডট স্পেস দিয়ে ডি, স্পেসটাও একটা অক্ষর বাবু। তাহলে লেফট ফাংশনটা আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ কিনা বলো? রাইট ফাংশনটা হচ্ছে কি, এটা লেফট হচ্ছে বাম দিক থেকে দেখাবে আর রাইট হচ্ছে ডান দিক থেকে দেখাবে। আমি যদি এখানে রাইট লিখে দিই না, এখানে যদি লিখতাম 3, কি দেখাতো? 10 10। আমি যদি লিখে দিতাম 2, বুঝতে পেরেছি আমরা সবাই? এবারে আচ্ছা। এই ফাংশনটাকে কাজে লাগাবো, লেফট ফাংশনটাকে ইফ ফাংশনের মধ্যে লাগাবো। ভালো মতো করে লক্ষ্য করো। ইকুয়াল টু ইফ, ব্র্যাকেট শুরু করব, লেফট ব্র্যাকেট শুরু করব, এই সেল কমা দিয়ে 3 ইকুয়াল টু এম আর ফুল স্টপ কমা, অতদূর হচ্ছে গিয়ে কন্ডিশন। লেফট A3, 3 কি রিটার্ন করবে এখান থেকে দেখে বলো? এম আর ডট, আবার সমান চিহ্নের পরে কি আছে? তার মানে কন্ডিশনটা ট্রু না ফলস? ট্রু। যেহেতু ট্রু হয়েছে, ট্রু ভ্যালুতে লিখছি আমি মেল, আর ফলস ভ্যালুতে লিখছি ফিমেল। যেহেতু কন্ডিশনটা ট্রু হয়ে গেছে, তাহলে কি দেখাবে? মেল দেখাবে না ফিমেল দেখাবে? মেল দেখাবে। দেখো তো মেল দেখিয়েছে। আমি ফিল হ্যান্ডেল ধরে টেনে দিচ্ছি, এখানে ফর্মুলাটা কি দেখাচ্ছে দেখো। A4, 3, A4 এর প্রথম 3 অক্ষর কি দেখাচ্ছে? MIS, সমান চিহ্নের পরে এম আর ফুল স্টপ। দুটো কি ঠিক হলো? সমান হলো? তার মানে কন্ডিশনটা কি হলো? ফলস। যেহেতু ফলস হলো, ফলস ভ্যালুতে যেটা আছে সেটা দেখাবে ফিমেল। বুঝতে পেরেছি মেল আর ফিমেলটা কিভাবে করছি? হ্যাঁ স্যার হয়েছে? এটা তুলে নাও। এইরকম তুলে নিলে আর কম্পিউটারে প্র্যাকটিক্যাল করতে 2 মিনিট লাগবে না। মাথা তো খাটাবে না, মাথা তো কেউ খাটাবে না, যা আছে সেটা দেখে দেখে মেরে দেবে। কি লাভ হবে এটা? স্যার হয়ে গেছে। এবারে অ্যানুয়াল ইনকাম 12,11,85,000। এইরকম আমার টাকা অ্যানুয়ালি নিয়েছে। এবারে কার জন্য কত ট্যাক্স পড়বে সেটা এখন হিসাব করা হবে। ট্যাক্সটা দু রকম ভাবে করেছে দেখো, মেলদের জন্য একটা ট্যাক্স করেছে, ফিমেলদের জন্য একটা ট্যাক্স করেছে। মেলদের জন্য যে ট্যাক্সটা করেছে কটা ভ্যালু আছে? এই তোমরা কি আবার শুরু হয়ে গেলে গল্প শোনা? তোমাদেরকে এটা বলতে হয় কেন বলতো? আমি কিছু বুঝি না বাবা। পড়াশোনার ইচ্ছা নেই তো ভর্তি টর্তি হয়ে যাও কেন বলতো? বাবা মার পয়সাগুলো ধ্বংস করতে। 4টা ভ্যালু আছে। 4টা ভ্যালু যদি থাকে কটা ইফ হবে? 3টে। এটা মেলদের জন্য। ফিমেলদের জন্য কটা আছে ভ্যালু? 4টা আছে। তাহলে সেখানে কটা ইফ ব্যবহার হবে? 3টে। আচ্ছা দেখো আমি একটা জিনিস করছি, দেখো ইকুয়াল টু ইফ এই সেলটা ইজ ইকুয়ালস টু মেল, এইটা যদি মেল হয় তাহলে ট্রু ভ্যালুতে
একটা জিনিস বসবে, আবার ফলস ভ্যালুতে একটা জিনিস বসবে। কি বসবে আমি বাদে আসছি। এই যে লাল রঙের দুটো ব্র্যাকেট মেরেছি না, এটা একটা ট্রু ভ্যালু, এটা হচ্ছে ফলস ভ্যালু। মেল যদি হয় ট্রু ভ্যালুতে ঢুকবো, আর মেল না হয়ে ফিমেল যদি হয় ফলস ভ্যালুতে ঢুকবো। এবারে মেল হয়েছে আমি ধরে নিলাম, হ্যাঁ মেল হয়েছে ধরে নিলাম। আমি এবার লাগাচ্ছি, দেখো ইফ ব্র্যাকেট শুরু করব, তার ইনকাম C3 গ্রেটার দেন ইকুয়াল টু কত আছে? 10 লক্ষ। 10 লক্ষ। হ্যাঁ 10 লক্ষ আছে। কমা দিয়ে কি হবে? এই সেল ইনটু কত পার্সেন্ট? 7%। কমা দিব, আবার ইফ ব্র্যাকেট শুরু করব, এই সেল গ্রেটার দেন ইকুয়াল টু কত করব? 70 লক্ষ, 7 লক্ষ। কমা দিব, এই সেল ইনটু কত পার্সেন্ট করব? 5%। কমা দিব, আবার ইফ ব্র্যাকেট শুরু করব, এই সেল গ্রেটার দেন ইকুয়াল টু 5 লক্ষ। কমা দিয়ে কি করব? এই সেল ইনটু 3%। না হলে এটা যে সবার জেরক্সে 3 লক্ষ লেখা আছে না, হ্যাঁ এইটা একটু কেটে লেস দেন ইকুয়াল টু 5 লক্ষ লিখে দাও। লেস দেন 5 লক্ষ, লেস দেন 5 লক্ষ। তাহলে তো এখানে লিখবে C3 ইন্টু 2%। যে কটা ব্র্যাকেট শেষ হবে? যটা ইফ শুরু করেছি, 1 2 3, 3টা ইফ শুরু করেছি আমি, 3টা ব্র্যাকেট শেষ করেছি। এটা চলে গেল কার জন্য? এই অংশটা মেলের জন্য। এবারে আবার ফিমেলদের জন্য, ফিমেলদের জন্য আবার কটা ইফ হবে? 3টে ইফ ব্র্যাকেট শুরু করলাম, এই সেল গ্রেটার দেন ইকুয়াল টু 10 লক্ষ ইনটু কত পার্সেন্ট? না না না, কমা দিয়ে এই সেল ইনটু 5%। কমা দিব, এই সেল ইফ ব্র্যাকেট শুরু করব, এই সেল গ্রেটার দেন ইকুয়াল টু কত? 7 লক্ষ। কমা দিব, এই সেল ইনটু কত পার্সেন্ট? 3%। কমা দিয়ে ইফ ব্র্যাকেট শুরু করব, এই সেল গ্রেটার দেন ইকুয়াল টু 5 লক্ষ। কমা দিব, এই সেল ইনটু 2%। কমা দিব, এই সেল ইনটু 0%। কটা ব্র্যাকেট শেষ করব? দেখো 1 2 3। স্যার ও আগেরটায় তো 4টা ব্র্যাকেট হবে। ততক্ষণ না কালো রঙের ব্র্যাকেট আসছে ততক্ষণ। হ্যাঁ এই যে ব্র্যাকেটটা দিয়েছি, এটা আগেরটায় 4টা হবে। আগেরটায় 4টা নয়, আগেরটায় 3টা হবে। এই ইফ থেকে হিসাব হচ্ছে, এই ইফ থেকে। কটা ইফ আছে এখানে? 1টা 2টো আর 3টা ইফ, এখানে 3টা ব্র্যাকেট শেষ হয়েছে। আবার এখানে দেখো, এখানেও দেখো কটা ইফ আছে? 1টা ইফ, 2টো ইফ, 3টা ইফ, তো 3টা ইফ শেষ হয়েছে। এবারে একদম প্রথমে যে ইফটা শুরু হয়েছিল তার ব্র্যাকেটটা শেষ হবে একদম শেষে। এখানে দেখো তো ব্র্যাকেটটা কালো রঙের এসছে, তুলে নাও, হ্যাঁ স্যার। তুলে নাও।
হয়ে গেছে। সবার হয়ে যায়। হয়ে গেছে স্যার। তোমরা দুদিনই এসে প্রথম দিনে যেটা করাবো সেটা করবে, দ্বিতীয় দিন এসে আবার সেটা করবে, যদি সময় থাকে পুরনো জিনিস প্র্যাকটিস করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আজকের লাস্ট যেটা করব সেটা হচ্ছে কি, উনিশের দাগ প্রফিট অ্যান্ড লস। সবার তোলা হলো? যারা হ্যাঁ হ্যাঁ স্যার, হয়ে বলবে না, গেছে। তারা বলবে না। হ্যাঁ স্যার হয়ে গেছে। আমার কাছে যারা বসে আছেন ওনাদের হয়নি এখনো, ওনারা ভিআইপি লিডার সব, বুঝছে? তুমি তুলছো না? হ্যাঁ হ্যাঁ, লাস্ট যেটা তাহলে করি ফটাফট। কি আছে? প্রফিট লস। প্রফিট কখন হয় কে বলতে পারবে? তাড়াতাড়ি বলো, প্রফিট কখন হয়? যখন লাভ হয়। যখন স্যার লাভ হয়। লাভ হয়টাই আমি বুঝিনি। ক্রয় মূল্য স্যার বিক্রয় কোনো মূল্য কিছু দিয়ে যখন ভাগ। মূল্যের খরচ করব, কোনো কিছুতে আমরা যখন যত টাকা খরচ করব তার থেকে বেশি টাকা আর্ন করলে তাকে প্রফিট হয়। নিজস্ব মূল্যের বেশি টাকা পেলে। ঠিক বলেছ। যদি প্রফিট কি করে বুঝবো? যে যে দামে আমি কিনে এনে তার থেকে বেশি দামে যদি বিক্রি করে দেই তাহলে তখন প্রফিট হয়, আর যে দামে কিনে এনেছি তার থেকে কম দামে যদি বিক্রি করি তাহলে লস হয়। লসের শতকরা হার নির্ণয় করা হবে কি করে? লসের শতকরা হার নির্ণয় করা হবে কি করে? মানে দুটো হয় না, লাভের শতকরা হার আর ক্ষতির শতকরা হার। লাভের হলে কি হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ইনটু 100। আর লসের যদি হয় ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইনটু 100। ঠিক আছে? তো প্রোডাক্ট নেম লিখে দেবে, আমি কস্ট প্রাইসটা লিখছি কয়েকটা। এইরকম ভাবে জিনিসগুলো এত দাম দিয়ে কিনেছে, এত দাম দিয়ে বিক্রি করেছে। এবারে প্রফিট হবে না লাভ লস হবে সেটা আগে দেখো।
কত প্রফিট হবে লস হবে সেটা আগে দেখো। কি করছি দেখো, ইকুয়াল টু ইফ 200 টাকা প্রফিট। ব্র্যাকেট শুরু করলাম, এই সেলটা গ্রেটার দেন এই সেল যদি হয়, মানে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের থেকে বেশি হয়, তাহলে কি হবে? প্রফিট হবে, হ্যাঁ কি না? কত প্রফিট হবে সেটা ব্র্যাকেটের মধ্যে লিখবো, এই সেল মাইনাস এই সেল, এটা হচ্ছে কি প্রফিট, ইনটু 100 ডিভাইডেড বাই কস্ট প্রাইস। এটা হচ্ছে কি বিক্রয় মূল্য, বিক্রয়ের লাভের শতকরা হার, বা তুমি এই ইনটু 100টা শেষে লিখতে পারো, ইনটু 100 এটাও লিখতে পারো। আরে এইটা থেকে এটা বিয়োগ করা হলো, যে বিয়োগ ফল বেরালো তাকে ক্রয় মূল্য দ্বারা ভাগ করা হলো, যে ভাগফল বেরালো তাকে 100 দ্বারা গুণ করা হবে। না হলে কি হবে? আবার সেই একই রকম কথা, ক্রয় মূল্য থেকে বিয়োগ করা হবে বিক্রয় মূল্য। যদি ক্রয় মূল্য বেশি হয়, মানে এইটা যদি ট্রু না হয়, তখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ হবে, বাই ক্রয় মূল্য ইনটু 100। দেখো তো এই 40 টাকা 40% লাভ হয়েছে, এইটা 40 যে প্রফিট হয়েছে না লস হয়েছে সেটা কি করে বুঝবো? এটা যদি প্রফিট কথাটা লেখা থাকতো তাহলে বুঝতে পারতাম, আর এখানে যদি লস কথাটা লেখা থাকতো তাহলে বুঝতে পারতাম, হ্যাঁ কি না? তাহলে এইটা করার জন্য কি করতে হবে? এম্পারসেন্ট ডবল ইনভার্ট কমা দিয়ে প্রফিট, হ্যাঁ দেখো তো এত টাকা প্রফিট হয়েছে, হ্যাঁ। এবার আর এটার থেকে কি লিখবে? এম্পারসেন্ট এত টাকা লস। যার লস হয়েছে তার লস দেখাচ্ছে, যার প্রফিট হয়েছে তার প্রফিট দেখাচ্ছে। দশমিকের পরে এতগুলো হয়ে গেছে। দেখো এখানে একটা ফাংশন আছে, রাউন্ড ফাংশন। দেখো আমি রাউন্ড ফাংশনটা আগে দেখাই, তারপরে তোমাদের করাবো। ধরো 1 এইরকম একটা সংখ্যা আছে, হ্যাঁ, একে 2 আসন্ন মান নির্ণয় করতে চাই। রাউন্ড ফাংশনটা হচ্ছে আসন্ন মান নির্ণয় করা। ইকুয়াল টু রাউন্ড, ব্র্যাকেট শুরু করব, যার রাউন্ড করব তাকে কমা দিয়ে যত দশমিক পর্যন্ত করব তত লিখব। কি অ্যান্সারটা দেবে বলো দেখি? 1.12 হ্যাঁ 1 পয়েন্ট কত? 13 13 দেখাবে, হয়েছে? এবারে এই রাউন্ড ফাংশনটাকে আমি এই সব এখানে লাগাবো, এইখানে লাগিয়ে দিলে হলো। রাউন্ড ব্র্যাকেট শুরু করবে, কমা দিয়ে 2 ব্র্যাকেট ক্লোজ করবে। এখানেও তাই, রাউন্ড ব্র্যাকেট শুরু করবে, এইখানে কমা দিয়ে 2 ব্র্যাকেট ক্লোজ করবে। হয়েছে? এটা তুলে নাও।